এভাবে আর কতদিন চলবে কে জানে। সবকিছুর এত বেশি দাম, কতগুলো টাকা নিয়ে গেলাম, অথচ এই কটা জিনিস নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে। কি করে সংসার চালাবো কিছুই বুঝতে পারছি না। ছেলেমেয়েগুলোকে আজ কদিন হলো শুধু এটা সেটা সিদ্ধ করে খাওয়াচ্ছি, একটা ভালো খাবার তাদের মুখে তুলে দিতে পারছি না। মনে হচ্ছে গ্রামে আর থাকা হবে না বউ। যা কমাই তা দিয়ে তোমাদের মুখে আমি খাবার তুলে দিতে পারবো না। তার চেয়ে ভালো এই গ্রাম ছেড়ে চলে যাই। সবকিছু তো আর নদীর ওপারে গিয়ে কিনে আনা যায় না। এই লেটেল, তাড়াতাড়ি সব বস্তা নিয়ে নদীর ঘাটে চল। গুদামে যেন এক বস্তাও পড়ে না থাকে। মোড়ল মশাই, সবকিছু নিয়ে গেলে কাল গ্রামের মানুষদের কাছে কি বিক্রি করা হবে? সে নিয়ে তোকে চিন্তা করতে হবে না। বাইরে যেগুলো আছে ওগুলো বিক্রি করব, আর জিনিস নেই বলে ওগুলোর দাম বাড়িয়ে দেব। তাহলে আর তেমন কেউ কিনতেও পারবে না, কিছু বলতেও পারবে না। ডালিম মাঝিকে খবর দিয়ে রেখেছিস তো? হ্যাঁ মোড়ল মশাই, সবকিছু ঠিক করা আছে। এখন শুধু বস্তাগুলো নিয়ে নদীর পাড়ে যাব। এই যে ডালিম মাঝি, আজ তোকে এই সব বস্তা নদীর পাড়ে নিয়ে যেতে হবে। এত বস্তা আমি একসাথে নিতে পারবো না মোড়ল মশাই। এই অল্প বয়সে আমার বউকে বিধবা করার শখ আমার নেই। বুঝেছি তুই কি চাইছিস। ঠিক আছে, নৌকার ভাড়া ডাবল করে দেব। এবার সব বস্তা নৌকায় তোল দেখে। হে হে হে, আপনি সবকিছু তো তাড়াতাড়ি কি করে যে বোঝেন মোড়ল মশাই। তা বুঝবো না? তোর চোখ মুখ দেখলে বোঝা যায় তুই আমার চেয়েও লোভী। মোড়ল মশাই, আপনি এসব কি শুরু করেছেন? এখনই থামান এগুলো। আজ কদিন থেকেই দেখছি আপনি বস্তা বস্তা জিনিস এই গ্রাম থেকে সরিয়ে ফেলছেন। আমি খুব ভালোই জানি এসব আপনি কেন করছেন। কিছু টাকার লোভে আপনি গ্রামের সব মানুষকে কষ্ট দিচ্ছেন। গ্রামের মানুষ না খেয়ে মরছে, আপনি সেগুলো যেন চোখেই দেখেন না। এখনই যদি সব বস্তা ফিরিয়ে না নিয়ে যান, তাহলে আমি কাল সকালে গ্রামের সবাইকে বলে দেব। এই, তোরা দাঁড়িয়ে দেখছিস কি? ধর এই ডাক্তারকে, মুখে আর খুব বলে ফুটেছে। কি করছেন আপনারা? ছাড়ুন, ছাড়ুন বলছি আমাকে। এখন তোকেও যদি এই বস্তায় পরে নদীর পানিতে ফেলে দেই তাহলে কি করবি বলতো? গ্রামের মানুষকে বাঁচাতে গিয়ে তো নিজের প্রাণটাই হারাবি। আমাকে ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। কাল সকালেই এই গ্রাম ছেড়ে চলে যাবে, না হলে তোর বাড়ি থেকে ধরে এনে এই নদীর গভীরে পাঠিয়ে দেব। এই ভর দুপুরে পড়ে পড়ে আর কত ঘুমাবে? কোনো খবর কি জানো? কেন, কি হলো আবার? তোমার জন্য কি আমি একটু ঘুমাতেও পারবো না? ঘুমাবে তো, কিন্তু এদিকে গ্রামে যে অনেক কিছু হয়ে যাচ্ছে। গ্রামে সবকিছুর দাম বেড়ে যাওয়ায় অনেকে গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। এমনকি আমাদের গ্রামে যে একজন মাত্র ডাক্তার আছে সেও চলে যাচ্ছে। কিন্তু ডাক্তার কেন চলে যাচ্ছে তা কেউ জানে না। অনেকে বলছে মোড়লের সাথে কি নিয়ে তার ঝামেলা হয়েছে, তাই চলে যাচ্ছে। সে চলে গেলে গ্রামের মানুষের কি হবে? তুমি মেয়ে মানুষ, মেয়ে মানুষের মতোই থাকো। এত কথা তোমার কি দরকার? কার কি হলো, কে কি করলো, তা দিয়ে তুমি কি করবে? তাই বলে গ্রামের ভালো মন্দ নিয়ে আমরা একটু ভাববো না? একদিন তো আমাদেরও বিপদ হতে পারে। না, ভাববে না। তোমার এসব ভাবার কোনো দরকার নেই, তোমার কোনো অভাবও নেই। সবই তো ঠিক আছে, কিন্তু এই যে তুমি রাত বিরাতে নৌকা চালাও, এটার কি কোনো দরকার আছে? সবাই তো দিনে কাজ করে, আর তুমি গিয়ে রাতে কাজ করো। রাতে কাজ করি বলেই তোমার ঘরে কোনো জিনিসের অভাব নেই। না বুঝে বেশি লাফালাফি করো না। আমার কাজ আমাকে করতে দাও, আমার কিচ্ছু হবে না। তোমার কাজ হচ্ছে আমার ছেলেকে দেখে রাখা, আমার ছেলের যত্ন নেওয়া। তুমি ঠিক করে সেই কাজটাই করো। কোথায় কি হলো সেসব ভাবতে হবে না। এখন যাও, আমি ঘুমাবো। কি একজন মানুষ, কোনো কিছু নিয়ে তার মাথা ব্যথা নেই। মোড়ল মশাই, খবর নিয়ে এলাম। ডাক্তার আর আরো কিছু গ্রামের লোক গ্রাম ছেড়ে চলে গেছে। বাহ, খুব ভালো হয়েছে। আমাদের পথে আর কোনো বাধা থাকলো না, আর কারো সাহসও হবে না আমাদের বিরুদ্ধে কোনো কথা বলার। আজ আরো বেশি জিনিস পার করতে হবে।
ডালিম মাঝিকে খবর দে, দ্রুত যেন সে ঘাটে আসে। দরকার হলে আজ রাতে দুবারে সব জিনিস পার করবে। ঠিক আছে মোড়ল মশাই, আমি এক্ষুনি যাচ্ছি খবর দিতে। এই যে ডালিম মাঝি, আজ সন্ধ্যার পর পরই ঘাটে চলে আসবে। দুবারে সব জিনিস নৌকা নিয়ে যেতে হবে। আজ অনেক বেশি জিনিস কিন্তু। ঠিক আছে, আমি সময় মতো চলে আসব। আচ্ছা, মোরলের সাথে তোমার কি কাজ? আর প্রতিদিন রাতে মোরলের কেন নৌকা লাগে? দেখো বউ, আগেও বলেছি, মেয়ে মানুষের মতো থাকো, আমাকে বেশি নাড়ানোর চেষ্টা করো না। তোমাদের এসব মতে গতি আমার একটুও ভালো লাগছে না। আমার সম্পূর্ণ বিশ্বাস রাতের অন্ধকারে তোমরা কোনো ভালো কাজও করো না। তবে মনে রেখো, খারাপ কাজে সঙ্গ দিলে একসময় তার ফলও ভোগ করতে হয়। তাই যা করবে বুঝে শুনে করো। তোমার এসব কথা শোনার কোনো সময় আমার নেই। আমি চললাম। এসেছে আমাকে বোঝাতে। যদি টাকা কামিয়ে সংসার চালাতে হতো তাহলে আর এত কথা মুখে আসতো না। এভাবে বউয়ের কথা পাত্তা না দিয়ে ডালিম মাঝি তার কাজে চলে যায়, আর মোরলের সাথে মিলে দিনের পর দিন অন্যায় করতে থাকে। গ্রামে আরো হাহাকার দেখা দেয়। সুমনের কি হয়েছে? এভাবে শুয়ে আছে কেন? কাল রাত থেকে জ্বর। মাথায় পানি দিয়েছি, জলপট্টি দিয়েছি, কিন্তু কিছুতেই ওর জ্বর কমছে না। সময় যাচ্ছে, সাথে সাথে জ্বরও বাড়ছে। জ্বর এলে কি শুধু মাথায় পানি দিলে জ্বর ঠিক হয়ে যায়? তুমি জানো না আর কি করতে হবে? ডাক্তারের কাছে নিয়ে যাওনি কেন? কোন ডাক্তারের কাছে নিয়ে যাব? গ্রামে কোনো ডাক্তার আছে? যে একজন ছিল তাকেও তো তোমরা গ্রাম ছাড়া করেছো। গ্রামের অসহায় মানুষগুলো রোগ নিয়ে ভুগছে, তাদের দেখার কেউ নেই। তোমাকে এসব বলে কি লাভ? তুমি তো আবার অন্য মানুষের কষ্টের কোনো কথা শুনতে পারো না। সেই সময় তোমার নেই। অন্য কারো কথা তোমার শুনতে হবে না। নিজের ছেলের এবার কি করবে তাই করো। তুমি আমার চোখ খুলে দিলে। টাকার লোভে আমি অন্ধ হয়েছিলাম, পাপের ভারে নুয়ে পড়েছিলাম আমি। আমার পাপের শাস্তি হয়তো উপরওয়ালা আমার ছেলেকে দিচ্ছে। এখনই যাচ্ছে আমি মোরলের কাছে। শুধু আমার ছেলে না, গ্রামের সব মানুষের চিকিৎসার ব্যবস্থা আমি করব। ডালিম মাঝি, তুই কি মনে করে এই সময়? টাকা লাগবে নাকি? না, আমার কোনো টাকা লাগবে না। আমি একটা কথা বলতে এসেছি। আজকে আপনি ডাক্তারকে গ্রামে ফেরানোর ব্যবস্থা করুন। গ্রামের অনেক মানুষ অসুখে ভুগছে, তাদের চিকিৎসা করার কেউ নেই। তাতে আমার কি? ওই ডাক্তার খুব চালাক। এমন চালাক মানুষ আমি গ্রামে থাকতে দেব না। কিন্তু গ্রামে ওনাকে খুব দরকার। আপনি যদি আমার কথা না শুনেন তাহলে আপনার সব কথা আমি গ্রামের লোকদের বলে দেব। এই, দাঁড়িয়ে দেখছিস কি? ওর মাথা নষ্ট হয়েছে, ওর মাথার চিকিৎসা কর। আহ আহ ওহ আহ মোড়ল মশাই, এ তো মরে গেল। এবার কি হবে? তাড়াতাড়ি ওকে নিয়ে নদীতে ফেলে দিয়ে আয়, তা না হলে আমাদের মরতে হবে। মা, জ্বরে আমার খুব কষ্ট হচ্ছে। আর একটু সহ্য কর, তোর বাবা গেছে ডাক্তার নিয়ে আসতে। ডাক্তার এলেই সব ঠিক হয়ে যাবে। বাবা তো সেই কখন গেছে, এখনো তো এলো না মা। আমিও তাই ভাবছি। মনে হয় নদীর ওপারে গেছে ডাক্তারকে আনতে। এই গ্রামে তো আর কোনো ডাক্তার নেই। মোড়ল মশাই, ডালিম মাঝি তো মারা গেছে। আজ তাহলে কি করে আমরা সব বস্তা নিয়ে যাব? তুই কি নৌকা চালাতে পারিস না? জি পারি। তাহলে তুই নিয়ে যাবি, সাথে আমি থাকবো। সেই রাতে মোড়ল আর লেঠিল মিলে নদী পার হতে রওনা করে, কিন্তু মাঝ নদীতে হঠাৎ নৌকা থেমে যায়। কিরে, নৌকা কেন থামালি? কি হয়েছে? মোড়ল মশাই, আমি নৌকা থামাইনি, নৌকা একাই থেমে গেছে। ফাজলামি করার জায়গা পাস না? ঝড় নেই, বাতাস নেই, নৌকা একা একা থামে কি করে? এই দেখুন, আমার নৌকা একাই চলছে। কি হচ্ছে এসব আমাদের সাথে? আমি তো কিছুই বুঝতে পারছি না। দেখ, আমাকে রাগাস না। এসব কি বলছিস তুই? নৌকা একা থামে আবার একাই চলে?
হি 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 হি। হে মোরল মশাই, নৌকা একাই থামে, নৌকা একাই চলে। কি মাঝি, তুমি এলে কোথা থেকে? মোড়ল মশাই, আমি যা দেখছি আপনিও কি তাই দেখছেন? কেন, এখানে কি অন্য কারো থাকার কথা ছিল? এটা তো আমার নৌকা, সারা জীবন তো এই নৌকা আমি চালিয়েছি, আজকে আবার অন্য কেউ চালাবে? তুই তুই কোথা থেকে এলি? চলে যা বলছে, না হলে কিন্তু জানে বাঁচবি না। তাই নাকি মোরল? মরা মানুষকে তুই আর কতবার মারবি? ছেড়ে দে আমাকে। ওরে লিটল, বাঁচা আমাকে। তোকে এখন কেউ বাঁচাতে পারবে না আমার হাত থেকে। আমার পাপের ফল আমি পেয়েছি, এবার তোর পাপের ফল তোকে ভোগ করতে হবে। মারিস না আমাকে। তুই আমাকে যা বলবি তাই করব, তবুও মারিস না আমাকে। বেশ, এক্ষুনি এগুলো সব নিয়ে ফিরে যা। গ্রাম থেকে আর কোনো জিনিস বাইরে নিবি না। ডাক্তারকে গ্রামে ফিরিয়ে নিয়ে আয়। আমার ছেলের খুব জ্বর, ওর চিকিৎসা করা, আর গ্রামের বাকিদেরও চিকিৎসা করা। এরপর তোর নিজের সব সত্য সবাইকে বলবি, না হলে তুই বাঁচতে পারবি না। ঠিক আছে, আমি তাই করব। তোর প্রতিটি কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব। এই লেঠেল, আমি এগুলো নিয়ে যাচ্ছি। তুই আরেকটা নৌকা নিয়ে ডাক্তারকে মাঝির বাড়িতে নিয়ে যা। ঠিক আছে মোড়ল মশাই। মা, মনে হচ্ছে আমি আর বাঁচবো না মা, আমার আর ভালো লাগছে না। আর একটু সহ্য কর বাবা। আমি চলে এসেছি, আর কোনো চিন্তা করো না, এখনই তোমাকে ওষুধ দিচ্ছি। আপনি এসেছেন, কিন্তু ওর বাবা কোথায়? তাকে দেখতে পাচ্ছি না কেন? আগে আর ওষুধ দেই, তারপর বলছি। এবার তোমার কেমন লাগছে সুমন? এখন কিছুটা ভালো লাগছে। এবার বলুন ওর বাবা কোথায়? কি হয়েছে তার? সে সকালে বাড়ি থেকে বেরিয়েছে, এখনো বাড়ি ফিরেনি। এ আমার কি হলো? আমি কতবার তাকে সাবধান করেছিলাম মোড়লের এই খারাপ কাজের সাথে যুক্ত না হতে, কিন্তু সে আমার কোনো কথা শুনেনি। আমার ছেলেটা এতিম হয়ে গেল। আমি এর বিচার চাই। আমার স্বামীকে যারা মেরে ফেলেছে, আমি তাদের বিচার চাই। দয়া করে আপনি শান্ত হন, অবশ্যই মোরালের বিচার হবে। সে শুধু আপনার স্বামীকে মারেনি, সে গ্রামের প্রতিটি মানুষকে কষ্ট দিয়েছে, অনেক মানুষকে ঘরছাড়া করেছে। আমি আমার দোষ স্বীকার করছি। আমি অন্যায় করেছি, আমার পাপের ঘোড়া পূর্ণ হয়েছে, তাই আজ আমার এই অবস্থা। তোমরা আমাকে যে শাস্তি দেবে আমি তা মাথা পেতে নেব। পুলিশ এসে মোড়ল আর লেঠেলকে নিয়ে চলে যায়। গ্রামে সবকিছু আবার স্বাভাবিক হতে শুরু করে।